everyone, I'm Riva Pal, a first year BHMS student from Metropolitan Homeopathic Medical College and Hospital. তোমরা সকলেই জানো যে গতকাল অর্থাৎ 8 অক্টোবর ওয়েস্ট বেঙ্গলের স্টেট আয়ুষ কাউন্সিলিংয়ের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে। যা কাট অফ গেছে সেটা সত্যিই অবিশ্বাস্যকর, কারণ সেকেন্ড রাউন্ডে প্রথমেই সিট কম ছিল, সব ঠিক আছে, কিন্তু কাট অফ এতটা হাই যাবে সেটা সত্যিই ভাবা যায়নি। এই অবস্থায় থার্ড রাউন্ডে কোনো সিট থাকবে কিনা সেটা বলা মুশকিল, কারণ যে যা সিট পাচ্ছে সেখানেই অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, কেউ সিট ছাড়ছে না। আর প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানেও বেশিরভাগ সিট ফিল আপ হয়ে গেছে। তো চলো ভিডিওর মেন পার্টটা শুরু করা যাক। তার আগে জানিয়ে রাখি, এরপর থেকে আমার একজন ফ্রেন্ড, আমারই ব্যাচমেট, আমাকে কাট অফ রিলেটেড ভিডিও বানাতে হেল্প করবে। তো চলো জেনে নিই যে সেকেন্ড রাউন্ডে বিএইচএমএস, বিএএমএস কী কাট অফ গেল। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখা যাক বিএএমএস এর কাট অফ কত গেল। সেকেন্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্সে ইউআরের জন্য সিট ছিল 4টে, এবং যার জন্য অবভিয়াসলি কাট অফটা অনেকটাই বেড়ে গেছে। ইউআর ক্যাটাগরিতে কাট অফ গেছে 59,291। ইডাব্লিউএস, ওবিসি বি এবং এসটি ক্যাটাগরির জন্য কোনো সিট ফাঁকা ছিল না। আর যা অবস্থা চলছে, থার্ড রাউন্ডে কোনো সিট থাকবে না বলেই মনে হচ্ছে। যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে আর সিট ছাড়েনি তারাই বুদ্ধিমানের কাজ করেছে। ওবিসি এ ক্যাটাগরির জন্য জেবি রয়তে একটি সিট ছিল এবং কাট অফ গেছে 65,254। এসসি ক্যাটাগরির জন্য সেকেন্ড রাউন্ডে একটি সিট ছিল এবং যে পেয়েছে তার র্যাঙ্ক 2,11,881। জেবি রয়তে ইউআর পিডাব্লিউডির জন্য 2টো সিট এবং এসসি পিডাব্লিউডির জন্য একটা সিট ছিল সেকেন্ড রাউন্ডে, কিন্তু এই সিটগুলির জন্য কোনো ক্যান্ডিডেট ছিল না। নেক্সট বিএইচএমএসের কাট অফটা ডিসকাস করবে আমারই ব্যাচমেট বিএইচএমএস স্টুডেন্ট সুমিত বিশ্বাস। তোমরা তার থেকেই বিএইচএমএসের কাট অফটা জেনে নাও। আমি সুমিত বিশ্বাস, কারেন্টলি স্টাডিং অ্যাট মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকের ভিডিওতে বিএইচএমএস এর কাট অফটা আমি ডিসকাস করছি। তো চলো শুরু করা যাক। এই রাউন্ডে বিএইচএমএস এর কাট অফ কতটা বেড়েছে তোমরা তো দেখতে পাচ্ছ। লিটারেলি ইউআর ক্যাটাগরিতে 1,14,000 থেকে 73,102 বাড়বে বোঝা গিয়েছিল, কিন্তু এতটা সেটা আনএক্সপেক্টেড ছিল। তবে কাট অফ র্যাঙ্কে সিট গেছে মিদনাপুর থেকে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ গেছে 2,07,894। মানে ওবিসি এবং ইউআরের তুলনায় ইডাব্লিউএস এর কাট অফের যে ডিফারেন্স সেটা বুঝতে পারছো। ফার্স্ট রাউন্ডে ইডাব্লিউএস এর কাট অফ ইউআর আর ওবিসির তুলনায় অনেকটা কম গিয়েছিল, এবং সেকেন্ড রাউন্ডেও সেই ডিফারেন্সটা লক্ষ্য করা যাচ্ছে। ইডাব্লিউএস এর কাট অফ প্রেডিক্ট করা খুব মুশকিল, তবে এই কাট অফ সিটটা গেছে দিনদে থেকে। ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ গেছে 72,012 এবং এটাও গেছে দিনদে থেকে। ওবিসি বি ক্যাটাগরিতে কাট অফ গেছে 75,614। ফার্স্ট রাউন্ডের থেকে শুধু ডিফারেন্সটা দেখো, এটা গেছে মেদিনীপুর থেকে। এসসি ক্যাটাগরিতে কাট অফ গেছে 2,68,012। এখানেও কাট অফটা অনেকটাই বেড়েছে, এটা গেছে মেদিনীপুর থেকে। এসটি ক্যাটাগরির জন্য কাট অফটা গেছে 6,97,904 এবং এটা গেছে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক কলেজ থেকে। তো এটা ছিল আয়ুষ স্টেট কাউন্সিলিংয়ের সেকেন্ড রাউন্ডের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। এরপরে আরও কাট অফ রিলেটেড ভিডিও আসতে চলেছে, এবং এনআইএইচ কলকাতার রাউন্ড 1 এবং রাউন্ড 2তে কী কাট অফ গেল তার একটা সেপারেট ভিডিও আসতে চলেছে চ্যানেলে। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকেও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।